ক্যান্সার সার্ভাইভারদের সম্মান জানাতে রবিবার ২৬ জুলাই ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ সম্মাননা অনুষ্ঠান। আমাদের দেশের মানুষ ক্যান্সার হলে না এত বেশি পাজল হয়ে যায়, মানে সবচেয়ে বড় সংকট। আমি আমার জীবন দিয়ে যেটা দেখেছি যে সবার আগে মানুষ, আপনার সমাজ, আশেপাশের মানুষ আপনাকে একটা ভীতি ঢুকাই দেবে যে মনে হবে কিছুই না, কিন্তু এটা কিন্তু আমাদের একজন ক্যান্সার সার্ভাইভার বলেছেন যেটা ডায়াবেটিকের মতো, যে কোনো একটা রোগের মতো, অন্য রোগের মতো খুবই স্বাভাবিক একটা রোগ। আমার কাছে কেমো খুব ভয়ঙ্কর একটা বিষয় ছিল। আমার বাবা মাকে যখন আমি কেয়ার গিভার, তারপর আমি দেখেছি কেমোটা খুব সাধারণ সিম্পল ব্যাপার, কিন্তু এই বিষয়গুলোকে আমাদের পারিপার্শ্বিকতাতে কঠিন একটা জায়গায় নিয়ে যে রেখেছে। শুধু এই তথ্যগুলো সবাইকে দেওয়া যে প্লিজ মধ্যবিত্ত হলে দেশের বাইরে যাবেন না, সব টাকা খরচ করবেন না, ক্যান্সার রোগী মানে ডায়াবেটিকের মতো সারা জীবন আপনার টাকা লাগবে। সো এই কয়টা তথ্য যদি আপনারা সবাই আমরা কি করি, যখন নিজে ভুক্তভোগী হই তখন গিয়ে কনসার্ন হই, তার আগ পর্যন্ত কনসার্ন হই না। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এম.এ. হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর হালিদা হানুম আক্তার এবং অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। তো ক্যান্সারকে করব জয়, এটাই হচ্ছে বড় কথা। ক্যান্সার ভয় নয়, ভয়ের কথা নয়, এতে হাসি মুখ আমাদের থাকতেই হবে। কারণ মৃত্যু তো একদিন নির্ধারিত আছে আমার জন্য, কিন্তু মরার আগে মরার তো কোনো প্রয়োজন নেই, এটা ভাবি সবসময়। আর সেই জন্য চেষ্টা করি, মাস্টারি করেছি, অধ্যাপনা করেছি, সেই সঙ্গে অধ্যক্ষগিরিও করেছি। ৩ সালে কেমোথেরাপি শেষ হয়েছে, ঠিক তার পরে পরে কাগজে প্রচুর টাকা পয়সা, যেটা বলা হয়েছে যে কত টাকা যে ক্যান্সার রোগীদেরকে খরচ করতে হয় সারা জীবনের মতো। আমরা মৃত্যুকে, ক্যান্সার হলে মরে যাব না, কারণ আমরা কিন্তু প্রলং করতে পারি, ওটাই কথা, দীর্ঘায়িত করতে পারি। আর সেই জন্য যখন ঠিক ৪ সালে কাগজে বিজ্ঞাপন দেখি চাকরি করতে গেছি, অধ্যক্ষগিরি করতে গেছি, ছেলেদের কলেজ, মেয়েদের কলেজ ময়মনসিংহে, এবং সেটাকে দাঁড় করিয়েছি। ক্লাসে কখনো নিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছি, দমাতে পারিনি। মনে হয়েছে বাঁচতে যদি হয় বাঁচার মতো বাঁচি। ক্যান্সার বিজয়ীদের সাহস, সংগ্রাম ও অনুপ্রেরণাকে সম্মান জানাতেই ছিল এই বিশেষ আয়োজন। আমার পরিবারের প্রথম ক্যান্সারটা ধরা পড়ে আমার আম্মার, ওইটা 2004-এ ওভারিয়ান ক্যান্সার ছিল। তারপর আম্মুর রেডিয়েশন হয়, তখন আমরা কেমোথেরাপির ব্যাপারটা আসলে আমাদেরকে ক্লিয়ারলি জানানো হয়নি। সো শুধুমাত্র রেডিয়েশন এবং সার্জারির মাধ্যমে আম্মুকে বাসায় নিয়ে আসা হয়। ঠিক তার 4 বছর পরে আম্মু আবার ক্যান্সার আক্রান্ত হন সেকেন্ড টাইম। সেটা ছিল রেকটামের ক্যান্সার এবং ওটা স্টেজ 4-এ। সো ওইখান থেকে আমার আসলে ক্যান্সারের সাথে একটু ভালো মতন আমি একটু জানা শোনা, আম্মুকে ট্রিটমেন্ট করাতে, কারণ আম্মুর একটা ম্যাসিভ একটা অপারেশন হয়। তারপরে আম্মুকে যখন বাসায় নিয়ে আসি, মানে হয় না যে ওই সময়টাতে আমি একটু টায়ার্ড ফিল করছিলাম। আমার বড় ভাই তখন বাইরে পড়াশোনা করছেন, লন্ডনে ছিল, আব্বু মারা গেছেন 2002-তে। তো ওই সময়টা আমি নিজেও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে টেলিকমিউনিকেশনে ছিলাম। তো সব কিছু নিয়ে আমি নিজেও অনেক একটু অসুস্থ বলতে পারেন, বা একটু টায়ার্ড, যেটাকে আমি গুরুত্ব দেইনি। আমি ভেবেছিলাম যে আম্মুকে নিয়ে যেহেতু এত দৌড়াদৌড়ি করছি তো হয়তো বা এটার কারণে। বাট আম্মুকে নিয়ে যখন আমি বাসায় চলে আসি, আর আম্মুকে আমি বাসায় নিয়ে আসি 2008-এর ডিসেম্বরে ট্রিটমেন্টটা শেষ করে। তো ঠিক তার 3 মাস পরে যখন আমি আম্মুর ফলো আপের জন্য যাব, যেই ডেটে যাব, ওই দিন আমি অফিস থেকে ফিরে এসে নিজে কোনো একটা ভাবে আমি ডিসকভার করি যে আমার ব্রেস্টে একটা লাম্পের উপস্থিতি আমি আসলে দেখতে পারি নিজে হাত দিয়ে। তো তখন যেটা হয় যে আমার যিনি বিশেষজ্ঞ যিনি ছিলেন, যিনি আমার আম্মুর ট্রিটমেন্ট করেছেন, উনি এখন প্রয়াত, ওনার কাছে আম্মুর রিপোর্ট নিয়ে, উনি তো জানতেন যে আমি আম্মুর রিপোর্ট নিয়ে এসেছি, কিন্তু পরে যখন আমি স্যারকে বলি যে স্যার আমার ব্রেস্টে আমি এরকম একটা লাম্প পেয়েছি, তখন আসলে পুরো চিত্রটা আসলে আমার জীবনের, আমি বলবো যে আমার জীবনের চিত্রটা আসলে পরিবর্তন হয়ে যায়।